বিসমিল্লাহ। সেই খাইছো? তোমার হাতে জাদু আছে। আলহামদুলিল্লাহ, মনটা পুরো ভরে গেল আজকে ভাই বোনের কথা শুনে। অনেক ফ্রেন্ডরাই বলে যে আপনি শুধু বাইক চালান, বাড়িতে কোনো কাজ কাম করেন না। তো তারা নিজ চোখটা খুইলা তারপরে দেখেন আপু শুধু বাইক চালান, আপু রান্না বাড়াও পারে, তাও আবার অনেক মজা হয়। এখন আবার কিছু পাবলিক বলবে আপনার রান্না যে মজা হয় সেটা কিভাবে বুঝবো? আসলে মানে রান্না দেখেও না অনেকটা উপলব্ধি করা যায় আসলে রান্নাটা কেমন হইতে পারে। আর আমার ছোট বোনের কথা তো শুনতেই পারলেন, সে কি বললো অনেক মজা হয়েছে এরকমটা বলছে। তো আমার রান্না আমি যদি বলি যে মজা হয়েছে তাহলে তার হয় না। তো আপনারা নিজ চোখে দেখা তারপর হচ্ছে বলবো। তো আম্মু হচ্ছে গরু গোস মাই খেরাই খাইতেছে, সেটা হচ্ছে আব্বু জলদি করে রান্না করে নিচ্ছে। কারণ হচ্ছে আব্বুর আজকে শালার বউরা আসবে, এই জন্য আব্বু আজকে আমাদের কাজে অনেকটা হেল্প। আব্বু শালার বউদেরকে অনেক বেশি ভালোবাসে, আর ভালোবাসা কিন্তু কখনো একতরফা হয় না। আব্বুকেও যতটা বেশি ভালোবাসে আব্বু তাদেরকে ঠিক ততটা বেশি ভালোবাসে। আব্বু আমাদের কাজে খুব কমে হেল্প করে, আর রান্না করতে কখনো আসেই না। কিন্তু আজকে তার শালার বউরা আসবে বলে সে আজকে রান্না করে চলে আসছে আর আমাদের কাজে হেল্প করতেছে। তো আমাদের হচ্ছে দুইটা চুলা, একটা চুলা আব্বুকে বসাই দিছি, আর একটা হচ্ছে আমি নিজেই বসে আমার জন্য যে মুরগিটা রান্না হবে সেটা আমি নিজেই রান্না করতেছি। আর এদিকে আমাদের মেহমান চলে আসছে, মানে আমার মামিরাও চলে আসছে, তাদেরকেও বসাই দিয়েছি, আব্বুকে উঠাই দিয়ে। মানে আমি একটা কথা তো আগেই বললাম যে তারা তাদের দুলাভাইকে অনেক বেশি ভালোবাসে। মানে আয়সা দেখছে আব্বুকে রান্না করতে, আব্বুকে উঠাই দিয়ে আমাকে উঠাই দিয়ে তারা দুইজন রান্না করতেছে। এদিক হচ্ছে আমি আবার একটু চিপস খাওয়াইয়া তাদেরকে ভালোবাসা দিচ্ছি। যদিও চিপসটা 10 টাকার, কিন্তু ভালোবাসা হচ্ছে 10 লাখ টাকা। আর সব থেকে বড় কথা হচ্ছে রান্নাঘরে বসার কারণ অনেকগুলি আছে। এখনের আবহাওয়া তো সবাই জানেন যে বাড়ির আবহাওয়াটা কেমন। রান্নাঘরে বসতে পারলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি লাভবান হওয়া যায় নিজের জন্য। এখন রান্নাঘরে বসার মানে হচ্ছে একের ভিতর সব, নিজের জন্য ভালো, নিজের হাতে রান্না বাড়া করা যায়। আর নিজের হাতে রান্না বাড়া কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়, যেটা সবার রান্নাতে হয় না। তো আমার আবার অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। গরুর গোশত আর মুরগি রান্না হওয়ার পরেই আমার ক্ষুধা লাগছে, তাই আম্মু আবার পিঠা বানাইছে গরম গরম। আমি আবার পিঠা খেয়ে আবার আমার রান্না বাড়া স্টার্ট করে দিলাম। এখন হচ্ছে আমার নিজের হাতে রোস্টটা করে নিব। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মেহমান চলে আসছে কোনো রকম প্ল্যান ছাড়াই। আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে, আর আব্বু বলতেছে যে আজকে পিঠা বানাও। তো আব্বু বলছে আর আম্মুও শুরু করে দিছে। আমার নানু বাড়ি খুব কাছে। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু যেহেতু পিঠা আমরা বানাবো আজকে, তাহলে মামিদের খবর দাও, মামিরাও আজকে আমাদের সাথে মজা করে খাবে। তো আমার লক্ষ্মী মামিগুলো আবার চলে আসছে কল্পে নন্দের বাড়িতে। তো তারা আসাতেই আমাদের আজকে অনেক বেশি ভালো লেগেছে। এই শীতের মধ্যে সব থেকে ভালো লাগে হচ্ছে মেহমান বাড়িতে আসলে। কারণ হচ্ছে মেহমান বাড়িতে থাকলে তখন আর শুয়ে থাকা যায় না, তখন উঠতেই হয় আর কাজ কাম করতেই হয়, তখন আর শীত থাকে না শরীরে। যত শীত থাকুক, যত যাই কিছু থাকুক, ঘরে যদি মেহমান থাকে তাহলে কাজ কাম করতেই হয়। যদিও আমি খুব কম কাজ করি, আম্মু ছোট বোন সবাই মিলে করে ফেলে, আমার অত বেশি করতে হয় না। আজকে আমি যত কষ্ট করছি, যত যাই কিছুই করছি, আজকে আমার মনটা পুরো ভরে গেছে আমার ছোট বোনের কথা শুনে। তো আমার ছোট বোনটা কি বলে আপনারা একটু শুনেন। এটা হচ্ছে আমার মামাতো বোন। বিসমিল্লাহ। কি বলছো? বিসমিল্লাহ। আফান বিসমিল্লাহ। কেমন হয়েছে সেটা বলো। সে মজা, সে কি মজা, সেই খাইছো নাকি? না আরিফা সেই খাইছো? তোমার হাতে জাদু আছে। তাই? এই কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। এই শীতের মধ্যে গরম 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 পোলাও ভাত তো অনেক ভালো লাগতেছে। তাই? আফান সেই আরিফা সে লাগছে, তবে শীতের মধ্যে ভাল লাগে। তাই? জি। আমার অনেক পছন্দ রোস্ট, তাই আমি ওদের পাশে বসে খাচ্ছি। আর বাকি কিছু নিয়ে আসি নাই, কারণ বাকিগুলোর গন্ধ আমার আবার সহ্য হয় না। মানে গরুর গোশতের গন্ধ আমি সহ্য করতে পারি না, তাই ওদেরকে নিয়ে এভাবেই খাচ্ছি আমরা। আজকের দিনের সময়টা আমার অনেক বেশি মনে থাকবে, কারণ হচ্ছে বাইরে ছিল অনেক বেশি শীত আর রান্নাঘরে ছিল অনেক বেশি গরম। মানে পুরোটা মিলাই আজকের দিনটার কথা আমার সবসময় মনে থাকবে। অনেক বেশি মিস করব আমার কলেজের ভাইটাকে আর বোনটাকে। এই তোমাদের আর কিছু লাগবে? গরু গোশত আর মুরগি গোশত গরু গোশত আর মুরগির গোশত নিয়ে আসো। আচ্ছা।